বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই এস্টিমেট কস্টটা কীভাবে বের করে একটু দেখিয়ে দেন বা বুঝিয়ে দেন। সো আজকে আমি দেখাবো যে কীভাবে এলটিএম এবং ওটিএম টেন্ডারের এস্টিমেট কস্টটা বের করা যায়। সো এস্টিমেট কস্টটা বের করার জন্য প্রথমত আমাদের ওয়েবসাইটে যেতে হবে। সো প্রথম থেকে দেখাই, এটা হচ্ছে ইজিপি ওয়েবসাইট। এখানে গিয়ে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সো লগ ইন করার পরে এই এপিপি থেকে অল পিপি যেতে হবে। এই বাম পাশে কর্নারে দেখেন যে এপিপি। এপিপির ফুল মিনিং হচ্ছে অ্যানুয়াল প্রকুরমেন্ট প্ল্যান। তো এখান থেকে অল এপিপিতে প্রেস করার পরে দেখবেন যে এখানে অ্যাপ আইডি এবং প্যাকেজ নাম্বার দুইটা অপশন আছে। তো এখানে অ্যাপ আইডি এবং প্যাকেজ নাম্বার দিয়ে যদি আপনারা সার্চ করেন, সেক্ষেত্রে আপনাদের টেন্ডারের এস্টিমেটটা ডান পাশে শো করবেন। সো আমরা জানি যে টেন্ডারের অনেকগুলো ক্যাটাগরি আছে। এর মধ্যে আমরা এলটিএম এবং ওটিএম টেন্ডারের এস্টিমেট কস্টটা কীভাবে বের করে সেটা দেখব। সো প্রথমত যদি আমরা ওটিএম টেন্ডারের এস্টিমেটটা বের করতে যাই, সেক্ষেত্রে অল টেন্ডারে আসতে হবে। আমরা জানি যে ওটিএম টেন্ডার সবসময় অল টেন্ডারে থাকে, আর এলটিএম টেন্ডার লিমিটেড টেন্ডারে থাকে। যেহেতু আমরা ওটিএম টেন্ডার সার্চ করব, ওটিএম টেন্ডারের এস্টিমেটটা দেখব, সেক্ষেত্রে অল টেন্ডারে আসছে। সো অল টেন্ডারে এসে মনে করেন যে এই টেন্ডারটার আমরা এস্টিমেটটা দেখব। আবার যদি আপনারা স্পেসিফিক কোনো টেন্ডারের এস্টিমেটটা দেখতে চান, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে টেন্ডার প্রপোজাল আইডির এখানে আপনাদের টেন্ডার আইডিটা দিয়ে যদি সার্চ করেন, সেক্ষেত্রে ওই স্পেসিফিক টেন্ডারটাই এখানে চলে আসবে। সো আমরা প্রথম এই টেন্ডারটার এস্টিমেটটা দেখানোর চেষ্টা করি। এটা ডিপিএইচের একটা টেন্ডার, নেত্রকোনার। সো টেন্ডার নোটিসে প্রথমত যেতে হবে। টেন্ডার নোটিসে যাওয়ার দুই ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে এই নামের উপরে যদি প্রেস করেন, প্রকুরমেন্ট নেচার টাইটেল, এখানে প্রেস করলেও টেন্ডার নোটিসটা ওপেন হয়ে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে ডান পাশের ড্যাশবোর্ড থেকে ভিউ নোটিসে যেতে পারেন। সো এই দুইভাবে টেন্ডার নোটিসটা বের করা যায়। সো টেন্ডার নোটিসটা বের করার পরে আমরা এপিপি আইডিটা কপি করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছি যে এপিপি আইডি, তো এটা Ctrl+C দিয়ে কপি করে নিব। তারপর প্যাকেজ নাম্বারটা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পরে আমরা এপিপি থেকে অল এপিপিতে এসে এখানে অ্যাপ আইডি এবং প্যাকেজ নাম্বারটা দিয়ে দিব, পেস্ট করে দেব। দেওয়ার পর যদি সার্চ করি, তাহলে দেখতে পারি যে এই টেন্ডারটার এস্টিমেটটা ডান পাশে শো করতেছে। সো এইভাবে হচ্ছে ওটিএম টেন্ডারের এস্টিমেট কস্টটা বের করে। আর এলটিএম টেন্ডারের এস্টিমেটটাও সেম পদ্ধতিতে বের করা যায়, কিন্তু এলটিএম টেন্ডারের আরেকভাবে এস্টিমেট কস্টটা বের করা যায়। সেই পদ্ধতিটা হচ্ছে, প্রথমত এলটিএম টেন্ডার একটা ওপেন করি আমরা। যেমন এগুলো সবগুলো এলটিএম টেন্ডার। তো যে টেন্ডারের আমরা এস্টিমেটটা বের করব, সেই টেন্ডারের ড্যাশবোর্ডে যেতে হবে। এটা হচ্ছে এলটিএম টেন্ডারের ক্ষেত্রে। তারপর ডক্সে প্রেস করব। করার পর আবার ডান পাশে ডকুমেন্টসের একটা অপশন আছে, ডকুমেন্টসে প্রেস করব। করার পরে একবারে নিচে চলে যাবেন। একবারে নিচে এসে দেখবেন যে সেকশন 6.2, এই 6.2তে এসে যদি ভিউ করেন, টেন্ডার কোটেড প্রাইসটা যদি আপনারা ভিউ করেন, সেক্ষেত্রে বাম পাশে কর্নারে টোটাল এস্টিমেট কস্টটা দেখা যাবে। সো এইভাবেই মূলত এলটিএম এবং ওটিএম টেন্ডারের এস্টিমেট কস্টটা বের করতে হয়। সো আজকে কী জানলাম যে এলটিএম এবং ওটিএম টেন্ডারের এস্টিমেট কস্টটা ডিরেক্ট এপিপি থেকেও বের করা যায়, এবং এলটিএম টেন্ডারের এস্টিমেটটা সেকশন 6-এ টেন্ডার কোটেড প্রাইস থেকেও বের করা যায়। সো আজকে এই পর্যন্তই। ইজিপি রিলেটেড কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকলে বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।